করা যায়। ক্যাপ্টেন সরকারি মেরু অভিযানের লেখা করা হবে এই স্বাধীনতা এত অল্প দিনের মধ্যেই যে সে ভাবতেই পারেনি। অবস্থায় বড়ভাবে নোট ফল সাউথ ফল উৎসবে আমাদের মামলা বা তদন্ত রহস্যের সমাধান হতে কোনোদিনই হতে বলে আমার বেশি মনে হয় না। আমরা যেখানে গিয়েছিলাম সেটা আমাদের ভেতরে সেই সময়টা গেছে সেই বরফের দেশ আর সেই মিহিতুলো ভাসতে ভাসতে নেমেছে রোদ্দুরে বরফের দিকে চলে চোখ ঝলসেও যায় আর সেই মাটি থেকে বরফ এই মুঠো করে তুলে নিয়ে বললে আজকে ফেরা যায়। আমাদের এই বৃহস্পতিবার শুরু হয় গত মার্চ মাসের এক বৃহস্পতিবার সকালে। ফেরুদা যখন গোয়েন্দা হিসেবে বেশ নাম হয়েছে, ওর মক্কেলের কাছে বেশ মাঝে ভালো দেওয়ার সুযোগ হয়। ওর কেসটা প্রথমে আহাবড়ি বলে কিছু মনে হয়নি। ফেরুদার বোধ হয় একটা আশ্চর্য ক্ষমতা আছে, ওই সেটাও কিসের জন্য জানি না গন্ধ হয়ে গেল। সে হতে পারে যে মক্কেল ঝোমরা লোক, সেও কি ফেলুদা হয়তো আমার পরে ফেলুদাকে কথাটা দিয়েছে কটমট করে আমার দিকে তাকাইয়ে বলে আমাকে মক্কেলের দিকে বলে বুধবার সন্ধ্যেবেলা ফোন করে পরদিন সকাল 8:30 ঠিক করি কাটায় এসেছেন বাড়িতে। এরকম সন্ধ্যার বাদ তো দরজা এগিয়ে গিয়েছিলাম। ফেরুদা ইশারা করে বললে চাপা গলায় বললেন অত সাব্য কেন? রেলওয়ের বাজার ভদ্রলোক সে বললে আজকে পেপার ওই গাড়ি। সে বললে ওরকম ভদ্রলোক নিচে চেয়ারায় শুকিয়ে পড়ার মতো আর জন্য নয়। পরে রঙ পথা গায়ের রঙ পঞ্চান্নের কাছাকাছি পরনে পরিষ্কার ধুতি ফিলে করা পাঞ্জাবি আর পায়ে নাগরা জুতো এইরকম দাম দাঁতে পাতা মেশে নীল রঙের ডান দিকে ঢাকা নীল রঙের সেই রকম বাক্স ধরেই দেখেছি। আমাদের বাবার আছে একটা খরিদার আছে, বিনা পয়সায় দেয় না। এই ভদ্রলোক আমাদের জন্য সবচেয়ে ভালো। আমি ঘরে বসতে বলে ফের উর্দু মুখে সাধারণ করে বসলো। ভদ্রলোক আমার নাম দীননাথ লাহিড়ী, উনি আমাকে কালকে ফোন করেছিলেন। কিছু বলার আগে আপনার কাছে প্রশ্ন আনতে পারে কি? নিশ্চয়ই এক নম্বর দুই মাথা নুয়ে কিছু মনে করবেন না। সময় খারাপ হবে আমার একেবারে নেই, যা আপনি নিজে খেতে পারেন। ঠিক আছে ঠিক ধরে এ জগতের বাড়ি আর কিছু কিনেছে বাবা। আপনি কি ব্যাপারটা আইসি যাই হোক এরকম আশা আপনার ব্যাপার তুচ্ছ বলে মনে হতে পারে। আপনার রেপুটেশন জানি, আপনার যদি অনুরোধ করে আপনি নিন। ভদ্রলোক গলায় স্বর করে বললেন, ঢঙে বললে ভদ্রলোক আমার সে বড় হচ্ছে রীতিমতো ঠান্ডা হয়ে ভদ্র। আপনার কী জন্য মিস্টার লাহিড়ী? সে বললে ওরা বাক্সটা রেখেছিলাম আমি। সে বললে এটা আজকে আমি এই ঘটনা বললে আজকে চোখ বুলিয়ে নিন। এটা কয়েকবার আকাশে উঠেছে বলে মনে হচ্ছে। ট্র্যাকগুলো ছেঁড়া হলো, ইলেকট্রিক ব্যাগগুলো হাতগুলো লেগেছে 1 2 3 হলে বললেন আমার হয়তো এরকম হয়েছে, আপনারটা তার মানে এরকম নয়। আগে না মিস্টার লাহিড়ী একজনের সঙ্গে বদল হয়ে গেছে। আর শিখিয়ে আমার ভালো ট্রেনে না পেনে ট্রেনে কালকা মেলে আমরা 4 দিন গার্জেন ছিলেন, তাদেরই মধ্যে একজনের সঙ্গে বদল হয়ে গেছে। তার সঙ্গে ফেরুদা এসে বলে আগে না, তার কাছে আসার প্রয়োজন নয়। বাকি তিনজনের অবশ্যই পাগরাসি দিল্লি থেকেই আসতেন। কি জানেন কি পাগরাসি সে কথায় বলেছিলাম আপনার আর দেখে কথায় বুঝেছিলাম বৃহস্পতিবারই মনে হচ্ছে। আর কি কথায় যার সাথে কথা হচ্ছিল নাম জানতে পারি কি? না বলে কথায় বুঝতাম সিংহ থেকেই আসতেন। বেশিরভাগ সময় লাঞ্চে মিনার অফিসে আজকে খাবার ব্যাপার করেছিলেন নিজের বাগানে আনতে বলে মনে হচ্ছে। আর অর্ডার আপনি খেয়েছিলেন আপেলটা? হ্যাঁ কেন খাবো না, নিশ্চয়ই বল। তাহলে আপনারা সময় নিমন্ত্রণ আপনি মানেন না বলুন। সর্বনাশ, আপনি তো এরকম কঠিন দেখছি। ঠিকই বলছো, সাধারণত এসব নিয়মগুলো মানা ধরা যায় না। এই ফেরিদার বললো আপনারা কে কোথায় বসছিলেন ভালো হতো। আপনারা কে লোহার বাড়তে উপরে সেই মিস্টার পাকরাসি উল্টোর দিকে আপার বাড়তে ছিলেন আপেলাওয়ালা আর নিচে বিজনেসম্যান। ফেরিদার বললি তারপর উঠেছে বললো আজকে হ্যাঁ তুমি আমাকে একটু চায় বলছো, ইচ্ছে হলো খাবে নাহলে খাবে না। তুই সরকার করে বল এসে আমরা এখানে চায়ের কথা বললে আমরা দিচ্ছি তাবি বুঝেছি। ফেরিদা জিজ্ঞাসা করলো না আজকে সে অনার্সেই খুলে দেবে, ভেতরে কী আছে? এর মধ্যে অবশ্যই সব মামুলি জিনিস। এ বলে চলুন তারই কারণ ছাড়া আছে খবর কাগজ আছে, একটা পেপার আছে, এবার এইসব খবর আপনার কি কোনো মূল্যবান জিনিস আছে কি? ফেরিদা প্রশ্ন করলো। নিজে বলে হ্যাঁ নাথিং, এই যা দেখছি আপনার থেকে মূল্যবান হাতের লেখা রচনা আছে, ওটা পড়বে। তাই নিজে গিয়েছিলাম বেশ তিব্বতের ঘটনা পড়তে। আমাকে উত্তর পড়লো হ্যাঁ 1917 সালে লেখা নাম শম্ভুচরণ বোস, যা বুঝছি আমার সেটার মশাইয়ের সঙ্গে। ওটা সেটার মশাই আমার উৎসর্গ করা। আমাদের মশাই হলেন সতীনাথ লাহিড়ী,
ফ্যানেতে থাকা অবস্থায় থাকতেন। 25 আগে কিছুদিন পরে তিনি মারা যান। আর জিনিসপত্রের একটা নেপালি বাক্সতেও পাওয়া গেছিলো। দেখার পর ওরা জানা আসলে বড় ডাকা হয়েছিল, লোক দেখে ডাকা হয়, আর তার জন্যই আর নাম হয়, আর এটা তার জন্যই হয়েছে। এই তো আর আগের দিন আজকে আমি শম্ভুচরণ বোস, যাই হোক ওসব আমাদের কাছে তেমন কিছু নয়। সত্যি বলতে ব্যাপারটা বোধ হয় আমার এই যা লেখাটায় বার করেছি এমন ভরসা করে এটা আমার ভাবে করে রেখেছিলাম। আর রাত্রিবেলা আমার হঠাৎ মনে হতে লাগলো যেসব জিনিসপত্র জরুরি না হতে পারে এই নারীদের কোনো মূল্য থাকতে পারে। যেমন ধরুন এই রুমাল, এই লেখাটা কার, হয়তো মালিকের স্ত্রী, অজয় জীবিত নেই। এই সাথে মনটা খুব করতে লাগলো। আর ঘর থেকে তুলে এনে আপনার কাছে নিয়ে এলাম। সত্যি বলতে কি ফেরত দিয়ে পেলাম দেখি এই মালিকের কাছে পৌঁছে নিয়ে শান্তি হয়, মনটা শান্তি পাবে, আর কিছুই না। চা এলো, আজকে চায়ের ব্যাপারটা খুঁজুস করে উঠলো। তাই সে বললো আজকে বললো ভুড়ভুড় করে চায়ের গন্ধ বেরোচ্ছে। তাই একটা জিনিসটা এসে মুখ দিয়ে বললো, হ্যাঁ বাক্সটা অনেকবার মাত্র 2বার সকালে উঠে ব্যবহার করে নিই, আর লেখাটা মাত্র ঘুমোবার আগে ঢুকিয়ে রাখি। সেটা বললো যে নির্মলাই, সে বললো আজকে আমি তোমাকে কি এরকম আপনাকে কি হাজির করি, এই তো এই ব্যাপারটা নিরামিষ বলে মনে হচ্ছে। সে বলে হ্যাঁ আজকে আমি এরকম এগুলোর তুলনায় রেখে সেরকম সে অস্বীকার করা যায় না। নিরাজবাবু বলে ধাপ ছেড়ে বসলেন, আপনার রাজি হয়ে যায় অনেকখানি, বুঝে সব চেষ্টা করবো। বুঝতে পারছেন এরকম অবস্থা গ্যারান্টি নয়। যাই হোক এইরকম আপনার কাছে লোক জানতে চাই, হ্যাঁ বলুন। ওইটা বললো আজকে পাশেই তাদের সবার ঘর ছিল, বিখ্যাত বুক নিয়ে নিয়েছিলাম। তারপর হাতে পেন্সিল নিয়ে তার প্রশ্ন আরম্ভ করলো। কোন তারিখে লেখা? 5ই মার্চ রবিবার সকাল 6:30 সেরেছি, আর কলকাতায় পরদিন সকাল 9টায়। আজ হলো 9ই মে, গত পরশু কাল রাত্রিবেলা আপনি আমাকে ফোন করেছিলেন। রবিবার বললো আজকে আমি হলুদ রঙের ড্রেসে, সে বললো আজকে আমি খুলতে পারবো না। মুখে বললো, মুখে পাঞ্চি বোঝে বললো আপনার ব্যাগে এমন কিছু আছে যা আপনার নাম ঠিকানাটা পাওয়া যেতে পারে? ক্যাপ্টেন সরকারি মেরু অভিযানের